চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যখন পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে नहीं পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তোমরা মহাবিজ্ঞানী মিশব মাটির গোরে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাগা করা কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। সৃষ্টিলয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানীয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আমাদের রব, যিনি আমাদের সব, তিনিই হলেন আল্লাহ। যে রব্বুল আলামিন আজকের এই ফেব্রুয়ারি মাসে 2026 সালে বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ শুক্রবারের রাত্রিতে পাকুড় গোন্ধাইপুর প্রত্যন্ত এরিয়ায় আমাদেরকে হাজির করেছেন এবং কিছু বলা শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা মুনিবের ওপরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এত ফোনের সুবিধা
আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমি কথা বলার আগে ছোট ছোট দু তিনটি কথা বলবো, খুব ছোট ছোট কথা, আমার বায়ানের বিষয়ই লয় এগুলো। এই গোন্ধাইপুর গ্রামটা আমি নাবালক অবস্থায় এসেছি, সাবালক বলা যাবে না, বয়স তখন আমার 10। এই মাঠগুলোতে খেলা করেছি, মটরের চিমড়ি খেয়েছি, খেসারির চিমড়ি খেয়েছি। আমার থেকে বয়সে ছোট রিজাউল চলে গেল দুনিয়া থেকে, আমি বাইরে ছিলাম, খবর পেয়েছি আমি বাইরে ছিলাম, বিদেশে ছিলাম। এখন আমার আইডিয়া হচ্ছে যারা এই জালসা কমিটি রয়েছে, বেশিরভাগ কমিটি আমার বয়সে অনেক ছোট। এখানে আসলে একটা ভালো লাগে, পূর্বের ইতিহাস মনে পড়ে, এটা আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই যে হ্যালোজিনগুলো দিয়েছেন, কোনো লোকের মুখ দেখতে পেছি না, মনে হচ্ছে কালো কালো কিছু বসে আছে। চোখে কেউ হ্যালোজিন দেয় গো? সাদ্দামকে জেলে রেখেছিল, 4-5টা হ্যালোজিন ওর চোখের সামনে দিয়েছিল, ওকে দিনরাত ঘুমাতে দিত না যাতে ব্রেন নষ্ট হয়। কালকে হ্যালোজিনগুলো ছিল উপর থেকে নিচে, ভালো লাগলো, চোখে লাগেনি। এই কোন আজাবে পড়লাম যে যতক্ষণ থাকবো হ্যালোজিন। তুমি চেয়ার ছেড়ে নিচে বসো, তুমি জুতা বাইরে রাখো, চেয়ারটা এখানে দিয়ে দাও, চেয়ার পার করে দাও। ক্যামেরা চালাতে গেলে চেয়ারে বসতে হবে, এরকম কোনো সিস্টেম নেই। আর শেষ কথাটা বলছি, যারা রাস্তার ধারে আছেন, হয়তো আমার ভাই না হয় আমার বাপজি, আপনাদের যদি প্রয়োজন হয় তা হাতগুলো ধরে বলছি সভাতে বসেন। এটা খারাপ জিনিস। রাস্তার ধারে যারা বসে তারা ভদ্রলোক হয় না, তারা অভদ্র হয়। সারা পৃথিবীর বুকে মানুষ জানে যে রাস্তার ধারে যারা বসে থাকে তারা হচ্ছে অভদ্র, নোংরা চরিত্রের লোক, রাস্তার ধারে ঘুরঘুরি করে। সন্ধ্যাবেলায় ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হাড়ের তল্লাশ করে। এটা কবিতা আছে, কুত্তার সঙ্গে তুলনা করে দিয়েছে এটা কবি। এই এদিকে হাঁটাও, একটা বাড়াবে না, স্ট্যান্ড হাঁটাও, স্ট্যান্ড। তোমরা বাড়াতে বাড়াতে সব নিয়ে নিচ্ছ। যাক, আর কিছু বলবো না, আমার বলা শেষ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা সফরে কিছুক্ষণ রাখবো, মহা সফর। এ বিষয়ে নিয়ে আমরা কোনো কথা বলিনি, বুঝিনি, কোনোদিন চিন্তা করিনি। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা একটা সফরের কথা বলেছেন, লম্বা সফরের কথা। এই স্টেজে যতগুলি লোক আছেন আপনারা চুপ করে বসে আছেন, খালি আমি একা বকছি, বসে আছি একা বকছি। যদি আপনাকে কেউ ফোন করে জিজ্ঞেস করে কি করছো, বলে চুপ করে বসে আছি, খালি একটা কাজ করছেন, কানের কাজটা করছেন, শুনছি, বাকি চুপ করে বসে আছি। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলছে, তুমি চুপ করে বসে নাও, তুমি দৌড়ছো, মিলছে না। কই দৌড়ছি? দৌড়লে তো হিফসে যাব, ঘাম বের হবে না। দৌড়ছো, তুমি দৌড়ছো। দমদম এয়ারপোর্টে প্লেন নামে, হাজিরা প্লেনে চেপে যাই, প্লেন রানওয়েতে দৌড়তে দৌড়তে হুশ করে ওপর দিকে উঠে পশ্চিম দিকে মুখ করে জেদ্দার দিকে ঘন্টায় 500 থেকে 600 কিলোমিটার গতিতে আশে দরে।
কিন্তু প্লেনের ভিতরে যে 500-700 লোক বসে থাকে চেয়ারে, বসে থাকতে থাকতে কোমর ধরে যায়, মনে হয় যে এর থেকে ট্রেনই ভালো, একটু চলাফেরা করতাম, তাও এই বগি থেকে ওই বগি যেতাম, পেশাবখানা বাথরুম যেতাম। প্লেনে এক জায়গায় বসে থাকতে হয় 5 ঘন্টা 4 ঘন্টা, বিরক্ত লাগে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কোনো চিন্তা করছিস নাকি রে? বলে না, চুপ করে বসে আছি। আপনি বলেন ও চুপ করে বসে আছে? ও যে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে, ওর হুঁশি নেই, তাও আবার কমজোর ধরেনি, 500 কিলোমিটার ঘন্টায় গতি নিয়ে দৌড়ছে, ওর হুঁশি নেই, বলছে আমি চুপ করে প্লেনে বসে আছি। জি, রেলে চেন্নাই যেছে 3 বন্ধুতে, চা খেছে, খেতে খেতে একজন বলছে, কি ব্যাপার রে? বলছে আমি চুপ করে বসে আছি, চিন্তা করছি বাড়ি ঘরের। তো আর একটা বন্ধু হেসে দিয়ে বলছে, তুই বসে আছিস, জানলার দিকে তাকা, কত জোর দৌড়তিস। এই জন্য একজন বলেছেন, এ দুনিয়া রহনে কি জগহ नहीं है, रहने की जगह होता तो जगह ही नहीं मिलता, यहाँ आना है जाने के लिए, यहाँ आना आने के लिए नहीं। এরপর যে আমরা চলতে শুরু করেছি, কত দূর যাব, আর 2-3 মিনিট লিব সময় এই বিষয়টা, তারপর আয়াতে চলে যাব। কত দূর যাব, সফরের শেষ কোথা, সফরের মঞ্জিল কোথা, মকসদে মঞ্জিল কোথা, যেখান থেকে এসেছি সেখানেই যাব। কোথা থেকে এসেছি? জান্নাতুল ফেরদাউস থেকে। হযরতে আদমকে যে জায়গায় আল্লাহ নিজের হাত ব্যবহার করে বানিয়েছেন, ওটা কোনো আসমানে নয়, একবারে সিদরাতুল মুনতাহাতে নয়, ওটা জান্নাতুল ফেরদাউসে। একটা বিরাট ময়দান আছে, ময়দানটার নাম হলো আলামে আরওয়া। ওই জায়গাতে আল্লাহ বানিয়েছেন, এবং আদমকে বানানোর পর আদমের ভিতরে আত্মা দিল। আত্মা যখন সঞ্চার হলো, আদম নড়তে শুরু করলো, তা আদমের পিঠে আল্লাহ এরকম হাতটা রাখলেন, আর ওখানে ঝুরঝুর ঝুরঝুর যেমন বালু পড়ে, ওই রকম পড়তে 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 ঢেরি লেগে গেল, কিলকিল কিলকিল করছে। আল্লাহ আদমকে জিজ্ঞেস করছে, এগুলো কে জানিস? বলেন না, বলে এগুলো তোর সন্তান। কিয়ামত পর্যন্ত যতগুলো যাবে পৃথিবীতে আমি সব একই টাইমে বানিয়ে নিলাম, এবার যার যখন পালা পড়বে আমি ঠিক পাঠাবো। সেইখান থেকে আত্মা আসছে, আবার সেই জান্নাতে ফিরে যাওয়ার নাম হচ্ছে নিজের দেশে চলে আসা। এটা তো মুসাফির কানাই আছি। দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরি কবর হ্যায়, তয় কর রহা হ্যায় জো তু এ 2 দিন কা সফর হ্যায়। এ দুনিয়ার মুসাফিরেরা, এটা তো মুসাফির খানা, এটা তো থাকার জায়গা নয়, এটা তো ঘুরতে এসেছি, দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে। কি আসে রয়েছ বসে, এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। জাহান্নাম কিন্তু আমাদের থাকার জায়গা নয়। এই সফরটা আপনাদের কাছে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে বলবো, তারপরে মেন জায়গায় আমি স্টপ নিয়ে নিব। মানুষ 6টা দেশে সফর করবে। প্রথম দেশটার নাম আলামে আরওয়া, 2 নম্বর দেশটার নাম আলামে আজসাম, 3 নম্বর দেশটার নাম আলামে দুনিয়া, 4 নম্বর দেশটার নাম আলামে বারজাক, 5 নম্বরের দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরের দেশটার নাম আলামে আখিরা। প্রথম দেশটার নাম আলামে আরওয়া, মানে আত্মা জগৎ। দ্বিতীয় দেশটার নাম আলামে আজসাম, মানে দেহ জগৎ, মায়ের পেট।
তৃতীয় জায়গাটা নাম আলামে দুনিয়া মানে দুনিয়া। 4 নম্বরটা আলামে বারজাক মানে মরার পরে জগৎ। শুধু কবর বলা যাবে না, হিন্দুদের শ্মশান চিতাটা আলামে বারজাক। এই জন্যে মরার পরে জগৎটা হলো 4 নম্বর। লম্বা টাইম মরার পর কিয়ামতের অপেক্ষা করতে হবে। 5 নম্বরটা হলো ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন। আর 6 নম্বরটা হলো আলামে আখেরা, শেষ ঠিকানা, ওর পরে আর কোনো ঠিকানা নাই। খুব ভালো লাগবে শুনতে। আলামে আরওয়া আত্মা জগতে এখানে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। 2 নম্বরে মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। 5 নম্বরে 4 নম্বরে কবরে কোনো আমল নাই, নেকিও নাই, গোনাও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, গোনাও নাই, নেকিও নাই। আর আখিরাত হলো জান্নাত জাহান্নাম, শেষ ঠিকানা। এখানেও কোনো আমল নাই, নেকি নাই, গোনা নাই। যত সমস্যা হলো দুনিয়াটাকে নিয়ে। দুনিয়াতে আপনার কি না আমল আছে, নেকি আছে, গোনা আছে, ভালো কাজ আছে, খারাপ কাজ আছে, নেকি আছে, গোনা আছে। যত সমস্যা এই দুনিয়াটাকে নিয়ে। এগুলো লম্বা লম্বা ব্যাখ্যা আছে, তাহলে আমার আসল বায়ানটা আর হবে না। তার জন্য আমি ছোট করে করে সারছি, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যে দাঁড় করিয়ে দিয়ে তারপর বায়ান শুরু করব। আত্মা জগৎটাকে বলা হয়েছে দারুল ইলম, ইলমের জায়গা, জ্ঞানের জায়গা। এত বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে নাই, ওটা হলো সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। ওই জায়গায় বিশ্ব নবী পর্যন্ত ছাত্র ছিলেন, সমস্ত নবী ছাত্র ছিলেন। আর টিচার যিনি ছিলেন, শিক্ষক যিনি ছিলেন, তিনি ছিলেন একমাত্র আল্লাহ। এত বড় শিক্ষক কোনো মাদ্রাসায় পাবেন না। আল্লাহ নিজে শিক্ষক হয়ে আলামে আরওয়াতে ক্লাস করেছেন, বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম কলু বালা। আর আলামে আজসাম এটা হলো গ্যারেজ। এখানে মায়ের ডিম্বাণু, বাপের শুক্রাণু স্খলন হবে, বাপের পিঠ থেকে বের হবে, মায়ের বুক থেকে বের হয়ে বডিটা তৈরি হবে। আর এই বডিতে আলামে আরওয়া থেকে যাকে জ্ঞান দেওয়া হয়েছে, রবের জ্ঞান যাকে দেওয়া হয়েছে, ওই আত্মাটা ওই দেহের মধ্যে ঢোকানো হবে। আর ওই দেহ আর আত্মা সুম্মা সাবিলা ইয়াসসারা, একটা রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। ওই রাস্তাটা এত সংকীর্ণ, আল্লাহ আসার জন্যে আসান করে দিয়েছি। এবার হলো দুনিয়া। দুনিয়াতে আমল আছে, এর জন্য দুনিয়ার আর একটা নাম হচ্ছে দারুল আমাল, কাজ করার জায়গা। এটা হয় তুমি নেকি করছো, না হয় তুমি গোনা করছো, এটা আমলে জড়িত আছে। এখানে যত ভেজাল চলবে চলবে না, অজীব ফরজ সুন্নত জায়েজ না জায়েজ সমস্ত দুনিয়ার ভিতরে আছে। তারপরে জগৎটার নাম হলো আলামে বারজাক। আলামে বারজাকের আর একটা নাম হচ্ছে দারুল ইমতিহান। ওখানে পরীক্ষা হবে, চেক আপ হবে, ওখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এরপরে আলামে ইয়াউমাল কিয়ামা, সেই দিন তোমার পরীক্ষার রেজাল্ট আউট হবে, তুমি পাস করেছো না ফেল করেছো। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়া, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসির, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা।
5 নম্বর হয়ে গেল। 6 নম্বরটা হলো ভোগের জায়গা। তুমি যেমন করেছো ওই রকম ভোগ করবে।